হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আজকে দেখাবো মোস্টপ্লেতে কিভাবে অ্যাকাউন্ট করবেন, কিভাবে ডিপোজিট করবেন। অ্যাকাউন্ট করার জন্য আমার ইউটিউবের পিন কমেন্টে লিঙ্ক থাকবে, সেই লিঙ্ক থেকে আপনারা অ্যাকাউন্ট করবেন। অ্যাকাউন্ট করার জন্য আপনাকে প্রথমে যেতে হবে সাইন আপে যাওয়ার পর সর্বপ্রথম আপনাকে একটা ইউজার নেম দিতে হবে। ইউজার নেম দেব সবগুলা ছোট হাতের, হৃদয় 0202। এটা হচ্ছে আমার ইউজার নেম। আপনার পছন্দ অনুযায়ী আপনি একটা ইউজার নেম দেবেন। তো ইউজার নেম হতে হবে সবগুলা ছোট হাতের। তারপরে দেব পাসওয়ার্ড। পাসওয়ার্ডের প্রথম লেটার যেন বড় হাতের হয়, যেমন ABCD 1 2 3 4 এ হবে বড় হাতের, আর বাকিগুলো হবে ছোট হাতের। আপনাকে প্রথম লেটার অবশ্যই বড় হাতে দিতে হবে। ABCD 1 2 3 4 এটা হচ্ছে আমার পাসওয়ার্ড। তারপরে দিব ফোন নাম্বার। আপনি যে নাম্বার থেকে অ্যাকাউন্ট করবেন সেই নাম্বারের জন্য বিকাশ, নগদ, রকেট যে কোনো একটা অ্যাকাউন্ট থাকে। এখানে আমি আমার বিকাশ নাম্বারটা দিয়ে দেব। এটা হচ্ছে আমার বিকাশ নাম্বার। আমার বিকাশ নাম্বার দেওয়ার পর তারপরে এই কনফার্মে ক্লিক করব। তো আপনাকে জিরোটা দিতে হবে না, জিরোটা বাদ দিয়ে দিবেন। এই কনফার্মে ক্লিক করার পর আমার অ্যাকাউন্টটি রেজিস্ট্রেশন হয়ে যাবে। দেখতে পাচ্ছেন আমার অ্যাকাউন্টে রেজিস্ট্রেশন হয়ে গেছে। এখন দেখাবো আপনারা কিভাবে ফোন নাম্বার ভেরিফাই করবেন। আপনি যদি ফোন নাম্বার ভেরিফাইড না করে যদি ডিপোজিট করেন তাহলে কিন্তু আপনার টাকা এর হবে না। অবশ্যই আপনাকে ফোন নাম্বারটি ভেরিফাই করে তারপর ডিপোজিট করতে হবে। ফোন নাম্বার ভেরিফাই করার জন্য আপনাকে প্রথমে যেতে হবে এই 3 ডট মেনুতে যেতে হবে। এই 3 ডট মেনুতে যাওয়ার পর তারপরে যেতে হবে প্রোফাইলে যেতে হবে। প্রোফাইলে যাওয়ার পর তারপরে যেতে হবে পার্সোনাল ইনফো এই লেখা দিয়ে ক্লিক করতে হবে। দেখতে পাচ্ছেন আমার ফোন নাম্বারে ডান পাশে নট ভেরিফাই লেখা, এই ভেরিফাই লেখাতে ক্লিক করতে হবে। তারপরে হচ্ছে সেন্ড ভেরিফিকেশন কোড এই লেখাতে ক্লিক করতে হবে। এই লেখাতে ক্লিক করার পর আমার নাম্বারে একটা ওটিপি কোড চলে আসবে। যে কোডটা চলে আসবে আপনি কোডটা টাইপ করে লিখবেন। লেখার পর অটোমেটিক্যালি আপনার ফোন নাম্বারটি ভেরিফাইড হয়ে যাবে। এখন দেখাবো মোস্ট প্লেতে কিভাবে ডিপোজিট করবেন। ডিপোজিট করার জন্য আপনাকে যেতে হবে এই ডিপোজিট অপশনে যেতে হবে। তারপর হচ্ছে বিকাশ নগদ। আপনি কিসের মাধ্যমে ডিপোজিট করতে চান, অর্থাৎ আপনার নাম্বারে যদি বিকাশ নগদ থাকে তাহলে আপনি বিকাশ নগদের মাধ্যমে আপনি ডিপোজিট করতে পারবেন। যেহেতু আমার বিকাশ আছে আমি এখান থেকে বিকাশটা সিলেক্ট করব। তারপরে হচ্ছে টাকার অ্যামাউন্ট, যেমন ধরেন আমি এখান থেকে 200 টাকা ডিপোজিট করব। আমি এখানে 200 টাকা টাইপ করে লিখব। লেখার পর হচ্ছে এই সাবমিট বাটনে ক্লিক করব। এই সাবমিট বাটনে ক্লিক করার পর তারা একটা আমাকে বিকাশ এজেন্ট নাম্বার দেবে। এটা হচ্ছে বিকাশ এজেন্ট নাম্বার। এখান থেকে আপনাকে বিকাশ নাম্বারটি এখান থেকে কপি করতে হবে। কপি করে আপনাকে যেতে হবে আপনার বিকাশে। আমি এখন 200 টাকা ক্যাশ আউট করবো। আপনাকে অবশ্যই ক্যাশ আউট করতে হবে। আর যদি আপনি সেন্ড মানি করেন তাহলে কিন্তু আপনার টাকা এর হবে না। আমি এখন 200 টাকা ক্যাশ আউট করব। ক্যাশ আউট করার পর সবার উপরে যে ট্রানজ্যাকশন থাকবে এটা কপি করবেন। আমি এখন ট্রানজ্যাকশনটা কপি করব। কপি করার পর পুনরায় ব্যাকে চলে যাব। যেটা কপি করলাম ট্রানজ্যাকশন সেটা এখন এখানে পেস্ট করে দেব। পেস্ট করার পর তারপরে হচ্ছে সাবমিট বাটনে ক্লিক করব। সাবমিট বাটনে ক্লিক করার পর সর্বোচ্চ 1 মিনিট এর মধ্যে আমার টাকাটা যোগ হয়ে যাবে। এখন যদি একটু ব্যাক দেই আমার টাকাটা যোগ হয়েছে কিনা, দেখতে পাচ্ছেন আমার টাকাটা যোগ হয়ে গেছে।